বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারী জেলার সৈয়দপুর জিআরপি পুলিশ ক্লাব হল রুমে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের মানবতার কল্যাণে নিবেদিত একদল নিঃস্বার্থ কর্মী ভাই ও বোনেরা সকলের উপস্থিতিতে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হিজবুত তাওহীদ রংপুর বিভাগের বিভাগীয় সমন্বয়কারী এবং প্রধান অতিথি, হিজবুত তাওহীদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের এই বিভাগের যিনি দায়িত্বশীল বিভাগীয় আমির সহ যারা মঞ্চে উপবিষ্ট আছেন, সকলের প্রতি আমার সালামু আলাইকুম। এবং আমার প্রাণপ্রিয় মিডিয়া, এই আন্দোলনের মিডিয়া দৈনিক বজ্রশক্তি জেটিভি দেশের পত্রের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা, আজকে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন আমরা হিজবুত তাওহীদের সদস্য। সারা দেশের ন্যায় রংপুর বিভাগে হিজবুত তাওহীদের চলমান কার্যক্রম সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক সহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আদর্শিক লড়াইয়ের ক্ষেত্রে আমাদের যে আদর্শিক বার্তাগুলো রয়েছে, আদর্শিক বার্তার মধ্যে দৈনিক বজ্রশক্তি অন্যতম। দৈনিক বজ্রশক্তি পত্রিকার মাধ্যমে আমরা আন্দোলনের শুরু থেকেই এই বিভাগের প্রত্যেকটি জায়গায় সচেতন মহলে আমাদের আদর্শটা প্রচার করবার ক্ষেত্রে তাদের দ্বারে দ্বারে গিয়েছি এই পত্রিকাটা বিক্রি করার জন্য। আপনারা জানেন না, আপনারা প্রত্যক্ষদর্শী। আমরা যারা হিজবুত তাওহীদের সদস্য, আমাদের নিজেদের আনন্দ আয়েশকে বিসর্জন দিয়ে ঈদের দিন থেকে শুরু করে প্রতিনিয়ত আমরা এই পত্রিকাটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাই। তো আমাদের ঈদের আনন্দ আমরা খুঁজে পাই এই পত্রিকা বিক্রির মাধ্যমে, এই আদর্শ প্রচারের মাধ্যমে। আজকের এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু এই পত্রিকা বিক্রিকে ঘিরে। আমি মনে করি যেহেতু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, আমরা ঈদ আনন্দ বিসর্জন দিয়ে যে পত্রিকা বিক্রি করেছি, প্রকাশনা বিক্রি করেছি, যারা এই কাজে বেশি বেশি ভূমিকা রেখেছে জেলা এবং বিভাগ পর্যায়ে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে এবং আমরা আমাদের পারস্পরিক সমন্বয় এবং সম্প্রীতিকে আরো অটুট রাখার ক্ষেত্রে আজকে একত্রিত হয়েছি। এটাই আমাদের ঈদ আনন্দ, এটাই আমাদের বড় পাওয়া। সেই লক্ষ্যেই আজকে আমাদের উপস্থিতি। আজকের এই আয়োজন সফল হোক, সার্থক হোক। আমার এই জায়গা থেকে আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন শেষ পর্যন্ত আমার জীবনকে যেন উৎসর্গ করতে পারি, শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই দোয়াতে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।